আজকে বাপটা চইলা গেছে, অনেক কাজ করতে গেলে 100 বার চিন্তা করা লাগে যে এই ডাইল ধরি সেই ডাইল ভাঙ্গা পড়ে। এই বাপটারে দমক দিয়া কথা কইও না। এই ছেলেটা বাবার কোলে, বাবা মনে মনে কয় আমার ছেলে একদিন অনেক বড় হবে, আমি একদিন বৃদ্ধ হব, আমি আমার সন্তানের এখন যেমন করে আদর করতেছি, আমি যখন বুড়া হইয়া একেবারে শুয়ে যাবো, আমার সন্তান আমারে দেখে রাখবো। আর বাপটা মনে মনে আমি যে দুনিয়ার দিকে চলে যাবো, আমার জাদু মুনিরের কোন সাগরে আমি রাইখা যাবো। এই যে মায়ার বন্ধু, এই বাপটারে অন্ধকার কবরে শুয়াই দিয়েছি। শীতের মধ্যে বাপটা পয়রা রইছে, একটা কাপড় দিয়ে শুয়ে আইছি। দিন যায় রাত যায়, কেমনে একা একা কবরে পয়রা রইছে। ও বাবা গো, তোমার লাগা, তুমি তোমার জন্য দোয়া করি। বাবা তুমি কে মহারাজ ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, কত আদর কত স্নেহ। এই দেখছেন বাপের কোলে বাচ্চা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেল। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এখন না বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ও আল্লাহ, তুমি বলছো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম। তোমার কাছে জানতে চাই, আমরা কয়দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব? দেখেন আমার আল্লাহ কি সুন্দর করে আয়াত লাগাইয়া দিছে। আল্লাহ বলে বান্দা, মা বাবার সঙ্গে ওই মা বাবা বুড়া হওয়ার আগ পর্যন্ত, বুড়া হলেও মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এরা যদি বুড়াও হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। খবরদার, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবার দমক দিয়ে কথা বলতে পারবে না, এমন ভাবে কথা বলবে না যেন মা উফ শব্দটা উচ্চারণ করে। উফ শব্দ যদি উচ্চারণ করে তোমার জিন্দিগি বন্দিগি বরবাদ হয়ে যাবে। এখন আমার যুবক ভাইরা, আল্লাহকে বলি, আল্লাহ মা বাবার সঙ্গে কেমন ভাবে ব্যবহার করব? আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা,
মা বাবার সঙ্গে দমক দিয়ে কথা বলা যাবে না। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার সটলে মা কেন। আমার যুবক বাইরে কণ্ঠ শুনে ভালো লাগছে। আহা মা কেন মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, প্রসবে তা ভুলে মা কেন এত দামি জানে না সকলে। বলো জানে না সকলে, বলো জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। আহা মা কেন এত দামি জানেন মা গো। وقل رب ارحمهما كما ربياني صغيرا। قلنا بابا رب ارحمهما كما আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা মা বাবারে দমক দিয়া কথা কইস না। মা বাপটা কিন্তু ঘরের মধ্যে শুয়াতা হইলা ফিলান না। এক বেলা না রাইন্দা মা জ্বর লয়াও শুয়া থাকে নাই। আজকে মাটা শুয়া রয়েছে কি লেগা, শরীরে শক্তি পাই না। অযুবক বাপটা কিন্তু শুয়াতা হইনা বেড়া না, একটা ওয়াক্ত বাজার না করে বাবা বসে নাই। এই বাপটা কি লেগা ঘরে শুয়া থাকে, তার গায়ের মধ্যে শক্তি পায় না। মাটা কিসের জন্য পেশার লইয়া পড়া থাকে, আগের মতো মা গায়ের মধ্যে জোর পাই না। এই জন্য আল্লাহ কয় ইম্মাইয়া বুলগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাপ যদি বুড়া হইয়া যায়, এই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ 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 আমরা কেমন ব্যবহার করব? কইবা কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, সম্মানজনক ব্যবহার করো। আল্লাহ কেন এত মর্যাদা, কেন এত মর্যাদা কেন? আল্লাহ বলে ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে, কিন্তু কষ্টের পর কষ্ট সবাই করে না। অফিসে যার নির্ধারিত টাইম আছে, সব সময় কাজ করে না। ড্রাইভিং করে নির্ধারিত টাইম আছে, কিন্তু সে কখনো করে না। কিন্তু একটা মানুষ কষ্টের পর কষ্ট কেমনে? আল্লাহ বলে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করে। এই লোকটা হলো তোমার মা। এখন বলবেন তাহিরি হুজুর
কষ্টের উপরে কষ্ট করে কেমনে কেমনে করে শুইনা যাও। আজকে যাইয়া তারা পাশার মারে জিগাইবা, আম্মা তুমি আমার লেগে কষ্টের উপরে কেমনে কষ্ট করছো? মা বলবে, পুত্রে আমি সুন্দর করে চলতেছি, সুন্দর করে খাইতেছি, আমার কোনো প্রবলেম নাই। আমার বাবার বাড়িতে খাইয়াইছি, আমার কোনো প্রবলেম নাই। আমি চলতেছি, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু যেদিন থেকে শুনছি তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস, আমি আর আগের মতন দৌড়ি না, আমার হাঁটার স্বাধীনতা তুই কাইরা নিছ। যেই দিন তুই আস্তে আস্তে তোর বডিটা ভিতরে আল্লাহ গঠন করছে, ওই দিন থেকে তুই পেটের মধ্যে লাথি মারস। ওই দিন থেকে আমি ঘুমাইতাম যাই, ডান কাতে ঘুমাইলে কানটা সজাগ থাকে, চোখটা ঘুমায়া থাকে। আমি বাম কাতে যাইতে গেলে তোর কথা মনে হয়ে যায়। হঠাৎ করে আমি জায়গা যাই, আমার টেনশনে ঘুম আসে না। তুই পেটে থাকা অবস্থায় আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস। ও বাবা, তুই যখন আমার পেটের ভিতরে ছিলি, তুই আমার পেটের ভিতরে ছিলি, আমার ঘুম এমন লাগছে, এমনি টেনশনে ঘুম আসে না। আমার ঘুমটা লাগার পরে তুই আমার ঘুমের ঘরে এমন একটা লাথি মারছো, এই লাথির কারণে আমি ঠাস করে ঘুম থেকে জায়গা গেছি, ব্যথা লইয়া উঠতে গেছি। আমি চোখের পানি ফেলায় কান্দি। তোর বাবাই কইছে আমি কান্দি কা? তোর লাথির ব্যথার কথা তোর বাপরে কই নাই। আমি সেদিন বলছি আমার ঘুম আসে না, তাই বসে আছি। এইভাবে তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস। আমি দিনের বেলা খাইতে বসছি, ও যুবক, পানিটা খাইতাম গেলাম, হঠাৎ করে তুই আমার পেটের মধ্যে লাথি মারছ। পানির বোতলটা হাত থেকে পড়ে গেছে। পাশের বাড়ির মানুষ জিগাইছে, পাশের বাড়ির মানুষ জিগাইছে, ও বোন তুমি কেন খাও না, খাওয়ানটা রাখা দিলা কেন? সেই দিন তুই আমার পেটের মধ্যে লাথি মেরে খাবারের স্বাধীনতা কাইরা নিছস। তোর কষ্টের কথা আমি পৃথিবীর কাউরে বলি নাই। তুই যখন প্রসব হইতে গেছস, ঘন্টার পর ঘন্টা আমি মরণ যুদ্ধ করছি, তুই আমার পরে তোর চেহারাটা দেখবার লাইগা। আর ডাক্তার বিজ্ঞানরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এরপরও আমার আল্লাহ মাটারে বাঁচায় রাখে। এরপর মা সন্তান দেখার স্বপ্ন দেখে, এরপর মা সন্তান জন্ম দেওয়ার আলপনা আঁকে। ও যুবকরে, আল্লাহ না করো তারা পাশে এমন ঘটনা ঘটছে, প্রসব হয়েছে একদিক দা বাচ্চা, আরেক দিক দা মা দুঃখিনী দুনিয়ার দিকে চলে গেছে। এমন ইতিহাস সমাজে আছে না? না, আমার নবী বলে অজগৎ বাসী মায়ের প্রসবের কালে যদি মা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান কইরা দেয়। আল্লাহ মারা নিয়ে গেলে ঠিকই আল্লাহ মর্যাদা দিব, আল্লাহ মায়া কইরা বাঁচাইয়া রাখে। এই মারে আমরা মর্যাদা দিতাম, এই মারে মর্যাদা দিতে পারি না কেন? পাঁচটা বাচ্চারে মা লালন পালন করে। দুঃখজনক হলো সত্য রে বাবা, পাঁচটা ছেলের কাছে মার জায়গা হয় না। মায়ের চাদরের নিচে ঠিকই পাঁচটা ছেলের জায়গা হয়, একদিন না একদিন না। পাঁচটা ছেলের মানুষ করতে বাবার রক্ত পানি কইরা ফেলাইছে। এই পৃথিবীতে একটা মানুষ বাজার কইরা ব্যাগ লইয়া কান্দে কইরা লই আইছে, ঘরে ঢুকার সময় লুঙ্গি দিয়া মুখটা মুচ্ছা ভিতরে ঢুকছে। ঘরের সন্তান যেন বুঝতে না পারে বাপটা কষ্ট কইরা বাজার আনছে, গামদারে মুচ্ছা ভিতরে ঢুকে সন্তানরে বুঝতে দেয় না, হাসি মুখে খাইতে বসে। একদিনে তা আব্বারে জিগাইলাম না, আব্বা টাকা দি পকেটে ছিল না, কোথায় থেকে বাজারটা করলা? আবার ঈদের দিন নতুন জামা কিনবার প্রত্যাশা, আবার টাইমে টাইমে খাওয়ানটা খাওয়ার আকাঙ্ক্ষা। এইভাবে আমার বাবা আমার মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করেছে। এই পৃথিবীতে একটা মানুষ না খাইলে কয় কোনো ক্ষুধা নাই, না খাইলে কয় পরে খামো, অথচ পাতিলের মধ্যে খাওয়ার নাই। এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এ যুবক, এই বাপটা ফুট বুঝেন তো আপনারা, ছেলে আর কি, এই পুরো বাপটা ফুট করতে করতে ছেলে করতে করতে জীবনটারে পানি কইরা ফেলাইছে। এরপরও সন্তানের বুঝতে দেই নাই যে আমি কষ্টে আছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, আমার বাবা নাই তো, এই বাপ
বাপগুলা নীরবে নীরবে সমাজ থেকে হারাই যেতেছে, ঘরটা বাপ শূন্য হয়ে যাইতেছে। আরে ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, মসজিদের সৌন্দর্য মুসল্লি। এই যুবক, মসজিদের সৌন্দর্য মুসল্লি, স্কুলের সৌন্দর্য ছাত্রছাত্রী, মাদ্রাসার সৌন্দর্য ছাত্রছাত্রী, ঘরের সৌন্দর্য মা বাপ। এরা যখন থাকে না, সব মহল শূন্য মনে হয়, শূন্য মনে হয়, শূন্য মনে হয়। আমার সাথে বলস না বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। যার বাপ নাই তার কলিজা ফেটে যাবে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, কত আদর কত স্নেহ। এই দেখছেন বাপের কুলে বাচ্চা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেল। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এখন না বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো। আমার যুবক বাইরে যার বাপ নাই তার বুকটা চিরা যাইতেছে। আজকে যদি আমার বাবা থাকতো বাড়ি গিয়ে কইতাম আব্বা তারা পাশের প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছিল, আমার আব্বা দুইটা হাত তুইলা দোয়া করতো আমার লেগা। এই বাপ দুনিয়াতে নাই যার, তাহার বড় একটা গাছের ছায়া নাই। দুনিয়া চললে শুধু রুদ্র, দুনিয়া চললে শুধু অশান্তি, সংসারে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আর বাপটা যখন থাকতো মুখটা বন্ধ করে একটা কথা কইতো, এটাই সই ছিল। আজকে বাপটা চইলা গেছে, অনেক কাজ করতে গেলে 100 বার চিন্তা করা লাগে যে এই ডাইল ধরি সেই ডাইল ভাঙ্গা পড়ে। এই বাপটারে দমক দিয়া কথা কইও না। এই ছেলেটা বাবার কোলে, বাবা মনে মনে কয় আমার ছেলে একদিন অনেক বড় হবে, আমি একদিন বৃদ্ধ হব। আমি আমার সন্তানের এখন যেমন করে আদর করতেছি, আমি যখন বুড়া হইয়া একেবারে শুয়ে যাবো, আমার সন্তান আমারে দেখে রাখবো। আর বাপটা মনে মনে আমি যে দুনিয়ার দিকে চলে যাবো, আমার জাদু মুনিরের কোন সাগরে আমি রাইখা যাবো। এই যে মায়ার বন্ধু,
যায় রাত যায় কেমনে একা একা কবরে পইড়া রইছে। ও বাবা গো, তোমার লাগা তুমিও তোমার জন্য দোয়া করি। এই পৃথিবীর সব বাবাদেরকে লাখো সালাম। বাবারা ভালো থাকুক, মারা ভালো থাকুক, বিশ্বের সব মায়েরা ভালো থাকুক, বিশ্বের সব বাবারা ভালো থাকুক। এটাই হলো তারা পাশামি তাহিরির প্রত্যাশা। ও যুবক, কষ্টের পর কষ্ট করছে তোর মা। এই মার বান্ডর মধ্যে আল্লাহ এমন দুধ দিছে, গরমের দিন খাইলে ঠান্ডা লাগে না, শীতের দিন খাইলেও ঠান্ডা লাগে না। শীত নাই, গরম নাই, দুনিয়াতে পানি দিলে ঠান্ডা লাগবো, গরম পানি দিলে মুখটা পুড়ে যাবে। আমার আল্লাহ মায়ের স্তনের মধ্যে এমন দুধ দিছে, শুধু ভিটামিন, মায়ের দুধের কোনো বিকল্প নাই। এমন সুন্দর আল্লাহ ভান্ডটা বানাইয়া দিছে। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলতাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, বাপস বানাইলু ঋণ সুদ হবে না। এমন দরদি ববি কেউ হবে না আমার মা গো। এমন দরদি ববি কেউ হবে না আমার মা গো। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মার পেটে তাই কালাত্তি মাইরা মার বেহুশ বানায় ফালাইলাম। ওই দাই মারা আমারে বলে, ও তাহিরে হুজুর, মায়ের প্রসবের পরে মা বেহুশ হইয়া যায়। দেখবেন যারা ইউটিউব চালান, সিজার লিখে সার্চ দিবেন, দেখবেন পেট কাটটা বাচ্চা বাইর করতেছে। বাচ্চাটা পেট কাটটা দূরে দেয় না, নার কাটটা দূরে নেয় না, বাচ্চার রক্ত মাখা শরীর ডালইয়া মার বুকটা দিয়া দেয়। কি জানেননি, ওই সময় মা যে বেহুশটা হয়, পৃথিবীর কোন মেডিসিন দিয়ে আমার সান্ত্বনা দেওয়া যায় না। বাচ্চারা যখন মায়ের বুকটা দিয়া দেয়, তখন মায়ের হাজার প্রসব বেদনা সেকেন্ডে পানি হয়ে যায়। আমি বানাইয়া বললে আপনি ডাক্তারে জিগাইবেন, ডাক্তার সাহেব রক্ত মাখা বাচ্চাটা মার বুকে দেন কি লেগা, মার কুলে দেন কি লেগা, রক্ত লইয়েই মার কুলে দিয়া দে, পরিষ্কার না করে মার কুলে দিয়া দে। কারণ মা সন্তানটা যখন হয়, পাশের বাড়ির মহিলা কয়, সকিনা তোমার সন্তান হইছে, আস্তে আস্তে কানটা খুল, চোখটা খুললে তোমার কোলটা দে, বুকটাতে লয়া আস্তে আস্তে বুকে যখন নে, তখন আস্তে আস্তে মুখটাতে মরা, মুখটা চুমা দে, আর হাজার ব্যথা লইয়া একটা হাসি দে। এই হাসিটার দাম যে কত কোটি, এই হাসিটা যে কত মমতা, এই হাসিটা যে কত মমতা। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। অচল দিয়ে মুছে নাকি, আচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জন, এই যুবক মায়ের পাগলরা বলো, হায়রে মা জননী আমার, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা বা মা তুমি আমার, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা
একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। একটা ছেলেই মাত্র লেখছে আই লাভ তাহিরি হুজুর, আমার বলছে আমি তাহিরি হুজুরের ভালোবাসি। আমি ওই ছেলেটারে বলে দিব, যুবক তোমার ভালোবাসা আমি গ্রহণ করে নিলাম, যদি তুমি তোমার মাকে ভালোবাসো আমি তোমারে হাজার মানুষের সামনে কথা দিলাম আমি তোমারে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ ওয়াজের পরে আই লাভ হাজার হাজার মানুষ আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আজকে ওয়াদা করা লাগবে খোলা আকাশের নিচে, ও যুবক দেখ দেখ এই লাইটগুলা টানাইছে, কতগুলা খুঁটি লাগাইছে আল্লাহ, এত সুন্দর আসমানে কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন কত তারকা লাগাইছে, এই খুঁটিগুলা জোড়াইছে লাইট লাগাইছে, কত খুঁটির দরকার হয়েছে, কিন্তু আমার আল্লাহ আসমানে তারকা সজ্জিত একটা আসমান বানাইছে 7টা স্তরে, একটা খুঁটিরও প্রয়োজন হয় না। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার যুবক ভাইরা শেষ কথা, ইবাদত হবে কার? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলো কার? ইবাদত হবে আল্লাহ, খেদমত হবে মা বাবার, কথা কোন ঠিক না? এই তারাপাশা গ্রামের মা, তারাপাশা গ্রামের বউদেরকে বলি, বউ তোমাদের শাশুড়িদের খেদমত করবা গো বোন, মারহাবা কোন? কারণ শাশুড়িকে জীবনে চোখের পানি ফেলায় কাঁদাবে না, এমন অনেক তত্ত্ব পাওয়া যায়। ঘরের ভিতরে 4টা কম্বল থাকে, স্বামী বিদেশ থেকে পাঠাইছে, শাশুড়িরা ঘরের মধ্যে থাকে, টিনের ঘরে থাকে, শীতের মধ্যে অনেক কষ্ট করে আস্তে করে কাপড়টা গায়ের মধ্যে লাগাইয়া সুন্দর করে বউর কাছে যায়, একটু বউ মাঘ মাসের শীতটা আমার সহ্য হয় না, আমার ফুটে যে ফুট চিনছেন তো, আমার ফুটে যে 4টা কম্বল পাঠাইছে, আমার একটা কম্বল দাও। বউ ডাক দিয়ে কয় এটা দেওয়া যাবে না, আমার জামাইয়ের কম্বল। মা চোখের পানি ফেলায় কয়, ও বৌমা তুমি তোমার ছেলের বউ হয়েছো মাত্র 1.5 বছর, এই বাচ্চা তোমার স্বামীটারে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, 28 বছর জানে মানে আমি মানুষ করেছি, তোমার কাস্টমার আমি বধূ বানিয়ে এনেছি। তোমার স্বামী ঠিক আছে, তোমার স্বামীটা তো আমার অহংকার, তোমার স্বামীটা তো আমার গর্ব, তোমার স্বামীটা তো আমার গর্বের ধন, কথা বলেন ঠিক কিনা? যেই বৌমা শাশুড়িকে ঘরের মধ্যে কাঁদাবে, আমি বলে যাই গো মা আপনার শাশুড়িকে কোনোদিন আপনি কষ্ট দিয়েন না, আজকে আপনি যার স্বামী হয়েছেন এই স্বামীটা আপনার শাশুড়ির পেটের ফসল, কথা কোন ঠিক কিনা? আপনি যার স্বামী হয়ে এসেছেন এই স্বামীটা আপনার শ্বশুর শাশুড়ি কষ্টের ফসল। অনেক স্বপ্ন আমার ছেলের বউ আসবে, আমার ছেলের বউ আইসা আমারে তাহাজ্জুদের ওজোর পানি বানাইয়া দিবে, আপনি আপনার শাশুড়িটারে সম্মান করবেন, যদি সম্মান করেন আমি তাহিরি বলে গেলাম, আপনার ছেলের বউ যেদিন একদিন আপনার বাড়িতে আসবে আপনার ছেলের বউটা আপনাকে ওজোর পানি বানাইয়া দিবে। আর আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলেন, আমি তাহিরি কথাটা তারা পাশা লিখে রাখেন, একদিন আপনার ছেলের বউ আসবে নগদ রূপসা স্যান্ডেল দিয়ে আপনার গালে বাইরেইব, কথা বলেন ঠিক না বেঠি? খেতের এটা খেতেই ভাঙ্গে, কথা বলেন না কেন? 90% সংসারে ছেলের বউ দিয়া শাশুড়িরা কষ্টে আছে, কথা বলেন ঠিক কিনা? বলে ঠিক কিনা? বলে ছেলেগুলা
বুঝে না। ছেলেগুলো যদি বুঝতো বউরে বউর বুঝ দিত, মারে মার বুঝ দিত। কথা বলেন ঠিক কিনা? ছেলেগুলোও বউর পক্ষ নেয়, নিয়ে মাকে কাঁদায়। এই ছেলে, তোমার মা বাপ লক্ষ টাকার পাগল না। যদি প্রমাণ চাও, আজকে রাত্রে মার কাছে গিয়া 50,000 টাকা দিয়া বলবা, মা তোমার লাগা এই টাকাটা আমি ব্যাংক থেকে তুলে আনছি। মা আপনাকে বলবে, বাবা এত টাকা দিয়ে আমি করবো কি? আমার টাকা দরকার নাই, তোমরা চলো, আমার টাকা লাগবে না। এত টাকা দিয়ে কি করবো আমি? আমার টাকা লাগবে না। কিন্তু মার কাছে যদি আজকে রাতের বেলা নিয়া 100 টাকা দিয়া পান সুপারি কিনা দাও, দেখবা অনেক শখ করে পানটা হাতে নিবে। সকালবেলা দরজায় বৈশা শত মানুষকে সিরা সিরা পান খাওয়ায় বলবে, আমার ছেলে আইলে দিছে। কথা কি সঠিক বলতেছি? এই বাপের হাতে আজকে 1 লাখ টাকা দেন, বাপে বলবে এত টাকা দিয়ে আমি করবো কি? তোমরা খরচ করো। বাপটারে আজকে রাত্রে যাইয়া 350 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দেন। মার সারাই লুঙ্গিটা হইরা বাজারে যাইবো, তারা পাশা যাইয়া ঠেংটা কাউরি দিয়ে এমনি বইবার বারবার লুঙ্গি ডাতাইবো। চাচাকে কিও নতুন লুঙ্গি দি, তখন আপনার বাবা বলবে, আমার ফুতে আনছে ফুতে। এই কথাটা গর্বের কথা, গর্বের কথা। এই পৃথিবীতে নিঃস্বার্থ করে ভালোবাসে তোর মা বাপ, আর প্রত্যেকটা মানুষ তোর স্বার্থের কারণে ভালোবাসে।